আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে সকল মানুষদেরকে জানাই সাদর আমন্ত্রণ। তো চলে আসলাম গাংরুকে। আমরা গতকালকে সকাল 10:15 ফ্লাইটে ঢাকা থেকে কাঠমান্ডুতে আসি। তারপর কাঠমান্ডু থেকে রাত্রের 8:30 বাসে করে আমরা পোখরায় আসি আজকে। তো পোখরায় এসে আমাদের প্রথম কাজ ছিল টুকিটাকি শপিং করা, সকালে নাস্তা করে গাড়ি ঠিক করা। তো আমরা সকালবেলা গাড়ি ঠিক করে আমরা 8,000 রুপি, ইন্ডিয়ান 8,000 রুপিতে আমরা পোখরা থেকে গংরুক পর্যন্ত আসি। তো এই হচ্ছে গংরুক, এই যে পুরো ভিউ। তো রাস্তা যদি রাস্তার কথা বলি, রাস্তা মোটেও ভালো না, কিছু ভালো রাস্তা, কিছু খারাপ রাস্তা, মোটামুটি সব মিলিয়ে বলা চলে। হ্যাঁ, এই যে আমাদের পুরো টিম, এই হচ্ছে আমাদের পুরো টিম। আমরা টোটাল 7 জন। মোহাম্মদ ভাই, পলাশ ভাই, নিলয় ভাই, নূর শেখ, কপিল উদ্দিন ভাই এবং কামরুল। মোহাম্মদ ভাই একটু হাই দেন। কিছু বলবেন আপনি? আসলেন এত দূরে। সুন্দর যে মহান আল্লাহ তাআলা সৃষ্টি, না দেখলে বোঝা যায় না, আসলে বোঝানো যাবে না, এত সুন্দর। আচ্ছা, এই হচ্ছে গংরুকের পুরো ভিউ। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ দোস্ত ভাইকে। এখানে আপনি চাইলে লোকাল বাসে করেও আসতে পারবেন, অপশন আছে। এই যে বাসগুলো মাত্রই আসলো। আমরা দ্রুত আসার জন্য আমরা একটা জিপ ভাড়া করি, জিপে করে আসি। সো আপনারা চাইলে জিপে করে আসতে পারবেন সময় বাঁচাতে চাইলে, অথবা আপনারা চাইলে লোকাল ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে, বাসে করে আসতে পারবেন। তো আমি মনে করি যারা ট্রেকিংয়ে আসবেন তারা অবশ্যই জিপে আসলেই ভালো হয়। 2টা জায়গা দিয়ে যাওয়া যায়, জিনু দিয়ে, গংরুক দিয়ে। তো গংরুককে আমরা আসছি, আমরা যাওয়ার সময় জিনু দিয়ে নামবো। তো এখন আমরা যেহেতু এখানে মাত্রই আসলাম, হালকা চা নাস্তা করে আমাদের মূল পর্ব অর্থাৎ আমাদের ট্রেকিং শুরু। তো এই যে যারা মনে করবে যে না গংরুকে একদিন আইসা নাইট স্টে অর্থাৎ রাত্রে থাকবো, তারা চাইলে এখানে থাকতে পারবে। এখানে হোটেল মোটেলের সব কিছুরই ব্যবস্থা আছে। আর যদি উচ্চতার কথা বলি, প্রায় 6,300 ফিটের মতো উচ্চতা দেখতে পাচ্ছেন এখানে উপরে হোটেলগুলো। আমাদের মতো প্রায় বেশ কয়েকটা গ্রুপই আছে এখানে আসছে ট্রেকিংয়ের জন্য। মূলত ট্রেকিংয়ের জন্য মানুষ আসে এখানে। চাইলে আপনি সাইট সিইং করে আবার চলে যেতে পারবেন। সো তো দেখি, এখন আমরা একটা ছোট রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, দেখি কি অবস্থা। আমাদের মতো আর অসংখ্য ট্রেকার আছে এখানে। You are also coming for trekking? ABC? ABC base camp? Which route you are trekking? Gangruk. Oh, where are you from? Switzerland. Oh, it's really nice country. Like 30 minutes ago, we were talking Yeah. about Switzerland. Yeah, I was telling him this is my dream country. Yeah, everybody. You are living in another heaven. Yeah. Switzerland is our dream country. আচ্ছা, উনি সুইজারল্যান্ড থেকে আসছে আন্নাপূর্ণা বেস ক্যাম্পে ট্রেকিং করার জন্য। আর এখানে হচ্ছে কি বলবো ট্রেকিংয়ের কথা। আর ক্যামেরাতে আসলে আমরা খুশিতে আত্মহারা এক কথায়। এইখানে যদি আপনি না আসেন তাহলে লাইফের অনেক কিছুই লস। এমনিতেও তো জীবনটাই লস তার ভিতরে। সো And then Chamrong. to Pune. চা খাওয়ার ধুম পড়ছে। যে বড় ইউটিউবার নীল নিলয়, যার 5 লাখ সাবস্ক্রাইবার। হ্যাঁ, মুন্সিগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, একজন কসমেটিক্স লাইনের একজন উজ্জ্বল নক্ষত্র। ইনি হচ্ছেন সাউথ আফ্রিকান প্রবাসী, ফরেনার। ইনি হচ্ছেন ইভেন্ট ব্যবসায়ী।
ইনি হচ্ছেন লেগিয়া মালদার পার্টি। নূর শেখ ভাই তো অলরেডি উনি কাপড়ের ব্যবসায়ী। এই যে চা, আর এই হলো জন্মসূত্রে ব্যবসায়ী। কাকা ফিল কেমন? ফিল কেমন? ফিল কেমন? একটু বড় তো পায়ের আড্ডি হাতের আড্ডি একলো মিলাই যাবো তখন। হ্যাঁ সত্যি সত্যি তো, এটা আমরা যুগবালিতেও দেখছি। ঠিক আছে কি ছেড়ে দিত? বন্ধ করে এ হচ্ছে বড় ভাই ঢাকা থেকে আসছেন শুধু এক রাত্র থাকার জন্য। গংরুকে ওনারা এক রাত্র থাকবো। ফেসবুকের নাম বাতচিত চলতেছে কামরুরের সাথে। এই যে শুরু হয়ে গেছে আমাদের হাঁটাহাঁটি, অর্থাৎ আজকে হচ্ছে প্রথম দিন, ডে 1। এ হচ্ছে আমাদের পুরো টিম, আমরা 7 জন। তো অনেক দিন পর হাঁটাহাঁটি শুরু করলাম, আশা করি দিনটা ভালো কাটবে। হাইকিং হাইকিং হাইকিং। হতাশ হলে চলবে না। আমরা এখন মোটামুটি সি লেভেল থেকে 6300 ফিটের মতো উপরে আছি। আর যদি বলি নেপাল তো এমনিতে অনেক উচ্চতায়, তো ওইখান থেকে সম্ভবত 2300 থেকে 2500 ফিট। আর এ হচ্ছে নিচে ভিউ, ঠিক ওই যে ওইদিকে উপরে ছোট্ট একটা গ্রাম, এটা হচ্ছে গাংরুকেরই একটা গ্রাম। তো আজকে হচ্ছে আমাদের প্রথম দিন। আজকে আমাদের গাংরুক থেকে চমরং পর্যন্ত, তারপর কালকে চমরং থেকে দুবান। পাহাড়ের সেফটির জন্য যাতে করে পাহাড়ের মাটি না ধসে, এই জন্য ওই যে পাথর দিয়ে সেফটি ওয়াল, গাইড ওয়ালের মতো করে রাখছে। এগুলো শিলা পাথর না, এগুলো সব শিলা পাথর। আর যারা জিনু হয়ে যায়, যে এই রাস্তা দিয়ে হচ্ছে জিনু, হচ্ছে জিনুর রাস্তা। তো আমরা যাচ্ছি এই দিক দিয়ে। কপিল ভাই সুজা করে ঝুলাই নিছে। এদিকে মোটামুটি প্রচুর থাকার জায়গা আছে, হোমস্টে আছে, ডমিটরি আছে, ছোট ছোট হোটেল বলা যায়। আসলে এখানে যারা বাস করে তাদের জন্য কিছু না, যারা তারা প্রতিনিয়ত যাতায়াত করে। পাহাড়ে আসতে হলে প্রচুর মনোবলের দরকার। যাদের গাংরুকে থাকা নিয়ে চিন্তা, গাংরুকে কালচারাল রিসোর্ট আছে একটা বিশাল বড়। এই যে ঠিক আমার উপরের দিকে, এটা হচ্ছে রিসোর্ট। আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারবেন। আর দেখুন সমতল কত নিচে। নেপাল সম্বন্ধে আগে থেকে অনেক ধারণা ছিল, তারা পাহাড় কেটে কেটে এখানে চাষবাস করে, কিন্তু
বাস্তবে কখনো দেখা হয় নাই, বাস্তবে কখনো এক্সপিরিয়েন্স না হয় নাই, তো বাস্তবে এক্সপিরিয়েন্স নিচ্ছি। নেপাল আসলেই খুব সুন্দর একটা দেশ, কিন্তু প্রচুর পরিমাণে অবকাঠামোগত উন্নয়নের কাজ চলতেছে, রাস্তাঘাটের উন্নয়নের কাজ চলতেছে, যার কারণে কিছুটা ব্যাঘাত। তবে নেপাল খুব সুন্দর দেশ, হিমালয় কন্যার দেশ নেপাল। তো আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন আসলে সৌন্দর্য কতটুকু। আর আসল সৌন্দর্য প্রকৃতি উপভোগ করতে হলে পাহাড়ে আসতে হবে, আর অবশ্যই সময় এবং সঠিক মন মানসিকতারও প্রয়োজন আছে। এই যে আমাদের টিম, ধীরে ধীরে আগাচ্ছি আমরা। মোটামুটি সব টিম মেম্বারদের শরীরে জোশায় পড়ছে। না না, এইসব পেছনে অশুভ কথাবার্তা না, না হ্যাঁ, ওই গোড়া না গাদা কেমনে বুঝবেন? গোড়াই তো দেওয়া যায়, সামনে 3টা মহিষ না এগুলা, ঘোড়া তো ওগুলো দেখছে, এই যে না মোটামুটি একটা সাসপেনশন ব্রিজের সামনে চলে এসেছি। এটাই হয়তো আমাদের প্রথম ব্রিজ পায়ে হাইটা। আর রাস্তায় প্রচুর মহিষ না এগুলা, মহিষ দেখছি। এটা তো সব জায়গায়, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তান, মোটামুটি সাউথ এশিয়ার সব জায়গায় এগুলো দেখা যায়। আর কিছুক্ষণের ভিতরে আমরা ব্রিজে অবতরণ করব। তো চলুন, চাঁদে চাঁদে প্রথম পা রাখছে না, আর আমি এনে প্রথম পা রাখুন। रास्ता नहीं नहीं ये ना हो सकता है। दयाल ভাই এটা তো না একদম উঠে বড় তুমি আরে শুধু ছবি উঠে এ হচ্ছে ব্রিজ। মোটামুটি 1-1.5 ঘন্টার মতো হাইকিং করে কতক্ষণ হয়েছে? মিতু কতক্ষণ হয়েছে? কতক্ষণ হয়েছে? আচ্ছা যাও, 40 মিনিটে হেঁটে ঠিক পার ওই প্রান্ত থেকে এই দোকানটা পর্যন্ত আসছে। এখান থেকে হচ্ছে চমরঙের শর্টকাট রাস্তা। বাকি টিম মেম্বাররা অনেক পিছনে। তো এইটা হচ্ছে গাড়ির রাস্তা, জিপ। তবে যেহেতু ট্রেকিংয়ে আসছে, তো আমরা এখান থেকে শর্টকাট করে এই পাহাড়ের অপোজিটে হচ্ছে আরেকটা ব্রিজ। তারপর প্রায় এখান থেকে 3 ঘন্টার রাস্তা। দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি 3 ঘন্টা না? তো দিদির এখানে ছোট্ট একটা দোকান আছে। পলাশ ভাই এসে হাজির। তার পিছনে হচ্ছে নীল নিলয়, তার পিছনে দোস মোহাম্মদ, এবং সর্বশেষ আমাদের নূর শেখ, যিনি সবসময় লেট লতিফ বলা যায়। ওয়েলকাম ওয়েলকাম টু দিদির ধাবা। হ্যাঁ, দিদির ধাবা হচ্ছে মোটামুটি ছোট রকম একটা দোকান। আর এইখানে হালাল হারাম সব কিছুই আছে। আর আমরা ঠিক ওই যে ঘরবাড়িগুলো, জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, তারও পিছন থেকে, অর্থাৎ গংরুক থেকে এখান পর্যন্ত আসছে। ও বৃষ্টি হচ্ছে। এই যে বাকি টিম, এই হচ্ছে পাহাড়। আর এখানে শর্টকাট মারতেছি আমরা। রাস্তার অবস্থা তেমন ভালো না, তাই একটু সাবধানতার সাথে উঠতেছি। আর
অবশ্যই সবাই চেষ্টা করবেন যতটুকু মাল দরকার ঠিক অতটুকুই ক্যারি করার জন্য, কারণ আমরা পোটারের জন্য খুব চেষ্টা করছি, পোটার পাইনি। আজকে হচ্ছে নেপালে হলিডে, যার কারণে হচ্ছে পোটারদের আজকে ছুটি। সো এই দেখুন কি উঁচা সিঁড়ি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে যেহেতু প্রথম দিন, তো একটু তো কষ্ট হবেই। এই যে বাকি লোক ধীরে স্বস্তিতে আগাচ্ছে। এটা একটা ভিউ পয়েন্ট বলা যায়। আমরা এই পথ ধরে সিঁড়ি বেয়ে যাবো ঠিক ওই রাস্তায়।